এখন ভাই, আমি তোমাকে চারটা করাবো বলছি না, এই চারটের ভিতরে বেশিরভাগ বইয়ের গুলো করাবো, মানে যেগুলো তোমার এক্সাম্পল করার আছে, এবং বাদ বাকি যেগুলো সলভ করা নাই সেগুলো তুমি নিজে নিজে সলভ করবে পারো, ভাববা। অবশ্যই গাইড কিনছো, তো গাইড দেখে করতে পারো। এখানে এখানে তো 5টা দেরে নাকি? পাঁচ মানে তোমার কাজে দেখবা কিছু অঙ্ক দেওয়া আছে, কিছু জিনিস তোমার ওখানে করা আছে, বাট মেথড অলমোস্ট সেম। আমি যেগুলো তোমার কাজ দেবো এখানে শিখাই দেবো, সেগুলো সেমই অন্যগুলো দেওয়া। দেখো তোমার কাজে মানে চার পাঁচটা আছে, দেন তোমার চার পাঁচটা সরল বইতে করা করে দেওয়া আছে, এবং এক্সাম অধ্যায়ে কিছু দেওয়া আছে। জি। তো ওভারঅল চারটা বুঝলে বাদ বাকি সব পারবো। এটা একটু দেখো তো আমরা কি করতে পারি। লসাগু। আমি যখন নিজে এটা সরল, মানে যখনই বলা হয় সরল করো, এর অর্থ কি থাকে, এটা ছোট ফর্মে নিয়ে আসতে, মানে একটা বড় আকার আছে, এটা ছোট করতে হবে, সহজ করতে হবে। এখন সহজ করার জন্য কি করা যায়? আমার দেখেই মনে হচ্ছিল যে আমি ওর নাম কি, লসাগু করি। ল- যে লসাগু কিভাবে করতে হয়? বড় একটা টানবো। জি। ওকে, এইবার নিচে যেগুলো আছে সবগুলো কি, যেমন এইটা এইটা, এর এই কি, একে এখানে বসিয়ে দেবো, এ মাইনাস বি, এ মাইনাস সি। এখানে আছে বি মাইনাস সি, বি মাইনাস সি। এখন যখন আমি এটা দেখছিলাম, তখন আমি একটা জিনিস ভাবলাম, দেখছি এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস সি, এটা কি জি। একরকম বানানো যায় না? একরকম কি বানানো যায়? দেখো, এ মাইনাস বি, বি মাইনাস সি, দুটো তো দুটো পদ হয়ে যাচ্ছে। একটা বেসিক এক্সাম্পল নিই। ধরো 1/6 প্লাস 1/3 প্লাস 1/11, এই তো লসও করতে পারবা। জি। কি করবা? আরো সহজ করে, এখানে আমরা 12 লিখে, তাহলে কি করতা, মনে আছে? জি। 1/6 প্লাস 1/3 প্লাস 1/12, এটাকে যখন লসগু করতে তখন কি করতে, মনে আছে? লসগু বলে না, একে বলে ভগ্নাংশের যোগ করা, সহজ হিসেব। কি করতাম তখন? এই সিক্স, অনেকে এভাবে করতো, 6 গুণ 3 গুণ 12, গুণ করে দিত, দেওয়ার পরে দেখতো যে, মানে আমি এভাবে শেখাই, 1/6, এখানে সিক্স সিক্স মিল আছে, মিল নেই কে, 3 আর 12, এই উপরে লবের সাথে 3 আর 12 গুণ করে দেবো, প্লাস দ্বিতীয় পদে দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে, মিল আছে, 3 3, মিল নেই কিনা, 6 আর 12, উপরের লবের সাথে 6 এবং 12 গুণ করে দেবো, প্লাস 1 গুণিত, এবার কাকে কাকে গুণ করবো বলো? আমার কথা কি বুঝতে পারছো? জি। এই লাইনটা লেখা বুঝছো যে 1 × 3 × 12, এটা কিভাবে লিখলাম? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার বলো লাস্টটা কি করবো? লাখরা 6 গুণ 3 লিখতে হবে। 6 × 3 লিখবো। আমি এইভাবে সচরাচর করাই, কিন্তু ছোটবেলায় আরেকভাবে তোমরা শিখছো, সেটা কেমন? এই 6 3 12 এর লসগু করতে, লসগু করলে কত হয়? 12 হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, 12 12। জি। এবার 12কে কি করতে, এই 12কে 6 দ্বারা ভাগ করতে, ভাগ করলে কত হয়? 2। 2 হয়। এই 2 একের সাথে গুণ করতে, প্লাস এই 3 দিয়ে 12 ভাগ করতে কত হয়? 4 হয়, একের সাথে 4 গুণ করতে, প্লাস 12 12 আছে,
একের সাথে এক গুণ করবে, মানে 12 কে 12 দিয়ে ভাগ করে কোথায় এক হয়। তুমি যদি হিসাব করে দেখো, উপরেরটার যে মান আসবে নিচেরটার মান সেম আসবে। হুম, এই যে এই পদ্ধতিটাও সঠিক, এই পদ্ধতিটাও সঠিক। এখানে আমি যে এখানে 16টা দিছি, এটার ক্ষেত্রে সেম কাহিনী। তুমি যদি যেভাবেই করো না কেন অ্যান্সার সেম আসবে। বাট সহজ কোনটা, নিচেরটা না উপরেরটা? সেটটা। নিচেরটা। এখন এই সহজ করার জন্য তোমাকে একটু খুব ভালোভাবে দেখতে হবে আমার কি কি দেওয়া আছে, কি কি একই রকম আছে, মানে আমার জিনিসগুলোকে একই রকম বানাতে হবে। 6 3 12 এদের কমন আছে কি? কমন বলতে এর লসাগু কে হবে? 12 হবে। জি। এখানেও সেম কাজ তুমি করতে পারো, যে একে লসাগু কে বলে। আমি বাংলা মনে ভুলে বলতে পারি, লসাগু কি বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা? লসাগু। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হয়তোবা নাকি ভুল আছে, যাই হইলো, সেম কাহিনী এখানে। যে দেখো, এখানেও এ মাইনাস বি আছে, একেও যদি একই ভাবে এ মাইনাস বি লিখতে পারো, তাহলে তো এ মাইনাস বি আর ডাবল লেখা লাগবে না, একবার লিখলেই কি হয়ে যাচ্ছে। জি। আবার এ মাইনাস সি এখানে আছে, এই যে সি মাইনাস এ কেও যদি এ মাইনাস সি লিখতে পারো, তাহলে কি একবার লিখলেই হয়ে যাচ্ছে। জি। আবার এখানে বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস বি আছে, তাহলে একেও কি করবো, বি মাইনাস সি বানিয়ে ফেলবো। জি। এখন আমি তোমার বই একভাবে পড়া আছে, আমি সেভাবে করছি না, আমি আমি জাস্ট দেখাইতে চাচ্ছি তুমি অন্যভাবে করলেও কি অঙ্ক সলভ করা সম্ভব। কি জি। করতে যাচ্ছি, ভাগ। নিচে এখানে তাহলে কোনো চেঞ্জ করবো, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস বি ভাগ। আমি সবগুলো বি মাইনাস সি আকারে রাখতে চাচ্ছি। এখানে কি আছে, বি মাইনাস এ আছে, এটাকে কি লিখবো? বি হ্যাঁ। মাইনাস এ কে আমি কি লিখতে পারি, এ মাইনাস বি। এখন এ মাইনাস বি লিখলে হয়ে যাবে। তুমি কি বলতে পারবে বি মাইনাস যে কথা, এ মাইনাস বি সেম কথা কি? আপনার ওখানে এর এর চিহ্ন মাইনাস না, আর বি এর মাইনাস প্লাস। আহ বুঝতে পারিনি। মানে ওই যে উপরে বি মাইনাস এ ওখানে হ্যাঁ, এ এ এর চিহ্ন মাইনাস প্লাস হলো। জি। কথা কিন্তু বুঝতে পারিনি এখনো। আহ উপরে যে বি বি বাই বি মাইনাস সি বি মাইনাস এ সি। বি মানে ওইটা এখানে এসে হলো। তো আপনার প্লাস মাইনাস হলো। যাচ্ছে, যেহেতু কারেন্ট নাই, তো একটু ডিস্টার্ব তোমার ওখানে হতে পারে।
কথা কি? জি, এবার পাবেন। নেটওয়ার্কের সমস্যা কোন জায়গায়, এখানে না ওখানে? জি, কি বলছিল এবার বললাম, এবার মনে হয় কথা ক্লিয়ার আছে। আপনি লাস্ট যেটা লিখলেন a - b, হ্যাঁ। ওটা কোথা থেকে আসলে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলবো। আমি ওটার জন্যই এঁকেছিলাম। এখানে তো অনেক কানেক্টেড হয়ে আছে, আমি কিছু জিনিস অফ করে দিই। হুম, তুমি বলতে চাচ্ছ যে ওখানে ওইটা কেন লিখলাম? আমিও তো সেম কথাই বলছি, তোমার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমি কেন লিখলাম। একটু খেয়াল করো। আমি বলছিলাম যে এখানে এ মাইনাস বি আসছে, আমার প্রচেষ্টা হবে কি এই বি মাইনাস এ কেও কি বানানো, a - b। এ মাইনাস বি। আবার এখানে আছে বি মাইনাস সি, তাহলে এই যে সি মাইনাস বি কেও কি বানানোর চেষ্টা করব, b - c। বি মাইনাস সি। এখানে আছে এ মাইনাস সি, তাহলে আমরা এই সি মাইনাস এ কেও কি বানানোর চেষ্টা করব, a - c। এ মাইনাস সি। জি। তো আমার চেষ্টা হচ্ছে এটা, তুমি তোমার বইয়ের মধ্যে করতে পারো, আমি একটু ডিফারেন্ট ভাবে যাওয়ার চেষ্টা করছি। এখন আমাকে, যে আমি কি চাই এ কে এম দিয়ে লিখতে? না, দুইটা এক জিনিস? না। এক জিনিস না। কিন্তু তুমি যদি এই বি মাইনাস এ থেকে তুমি একটা মাইনাস যদি কমন নাও, তাহলে কি হবে? -b আর মাইনাস কমন প্লাস। হবে, মাইনাস বি প্লাস এ, এ মাইনাস বি লেখা যায় না? আমি এই যে এ আছে, এ মাইনাস বি লিখছি, কি করতে পারি? সে সবার আগে রাখলাম। সিমিলারলি উপরে আছে সি, এখানে আছে সি মাইনাস এ, আমি চাই কিভাবে রাখতে, এ মাইনাস সি। শীতের এ একটা মাইনাস সি করার জন্য আমার কি করতে হবে, এখানে মাইনাস রাখতে হবে। সেম ভাবে আমি সি মাইনাস বি কে কি লিখবো জানো, বি মাইনাস। তাহলে এখানে কি লাগবে, আরো একটা মাইনাস লাগবে না? তাহলে জি মাইনাসের জিনিসটা কি হয়ে গেল? প্লাস। এইবার আমি আরো একটা লাইন স্কিপ করছি, এখানেও মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। মাইনাস। আর এটা প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস লেখার দরকার নেই। এইবার দেখো তো নিচেই সব ক্ষেত্রে কোন রাশিটা আছে, এখানেও দেখা আছে এ প্লাস বি, এখানেও, সরি এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, তাহলে একটা এ মাইনাস বি লিখলে কি যথেষ্ট। আবার এখানেও আছে এ মাইনাস সি, এখানেও আছে এ মাইনাস সি, তাহলে একটা এ মাইনাস সি লিখলেই যথেষ্ট। এনাফ। জি। এখানে একটা বি মাইনাস সি, এখানে আছে বি মাইনাস সি, তাহলে একটা লিখলেই এনাফ। যদি ভিন্ন ভিন্ন থাকতো তাহলে কি সবগুলোই লেখা লাগতো, কিন্তু একরকম থাকায় আমি যে লিখলেই হচ্ছে। কথা ক্লিয়ার? জি। দেখো, এবার দেখো আমরা কি করছিলাম, এটাকে এই উপরাশিটা ভাগ দেব, অর্থাৎ ভাগ দিলে a × b তুমি যে - মেন রাশিটা লিখছো, জি, এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু, এইটার এটা মিল আছে, মিল নেই কে, এ মাইনাস সি মিল a নেই। a হ্যাঁ, b - c।
প্লাস সির সাথে কি লিখবো? এ মাইনাস বি। এ মাইনাস বি। গুণ কি করে দিতে পারবা? জি। তাহলে কি থাকে, আমি এখানে গুণ করি। এ বি মাইনাস এসি। এসি মাইনাস বি সাথে এ গুণ হয়ে কি হয়? বি এও সে কথা, এ এ বিও একই কথা। তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস বিসি প্লাস এসি। সি এ, যেটাকে আমি এসি লিখতে পারি। প্লাসে মাইনাসে মাইনাস বিসি। তাই তো? জি। দেখো তো, প্লাস এ বি মাইনাস এ বি কাটা, কাটা। মাইনাস এসি প্লাস এসি কাটা, প্লাস বিসি মাইনাস বিসি কাটা। তাহলে উপরে কি থাকছে? কেউ কি থাকছে? না। তাহলে কত থাকবে? জিরো। আর আর নিচে এ যাই থাকুক না কেন, কিছু যাই আসে? না, জিরোই হবে। নিচে গুলো লিখবা। তাহলে অ্যান্সার আসতে কত হবে? জিরো। জিরো। তো এইভাবে করতে পারো। এখানে মনে করো তোমার ব্রেন ইউজ করতে হবে। এমন, হ্যাঁ, দেখে দেখে করলে ব্রেন লাগবে না, ঠিক আছে, বাট যদি তুমি একা একা করতে ব্রেন লাগবে। তো আমরা এখান থেকে মেইন শেখার উদ্দেশ্য জিনিসটা হচ্ছে যে তোমার কিভাবে মিল, একই রকম জিনিস খোঁজা। একই রকম জিনিস খুঁজে পেলেই খেলা শেষ। এইভাবে তুমি ক নম্বরটা করতে পারবা, যেটা তোমার কাজে না হলে কোনো এক জায়গা থেকে আমি নিছি। দেখো তো, পারবা না? এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস এ আছে। পারবে? জি জি। জাস্ট একটা কাহিনী ডিফারেন্স, সেটা হচ্ছে কি, কেন দুই ওর আকারে আছে আর ওখানে একজন ছিল। গণি বিষয় না, বিষয় আছে আপনার নিচেরটা বানাতে হবে। বানাতে হবে, জি। আশা করি বানাতে পারবা। কি দেবো? না, আরেকটা ভিন্নতা করেন। ওকে, আচ্ছা। সেম ভাবে খ নম্বরটা পারা উচিত। জি। ওকে, এটা এটাও হবে। সেম নিয়ম। এটা হবে না। কাহিনী সেম। নিচে একবার নিয়ে গুণ করে দিবা। এটাই কি করবা? এটা একটু ভিন্ন আছে। আচ্ছা, আমরা একটু দেখি কি করা যায়। এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এক্স হয় ভালো কথা। জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স ভালো কথা। ওয়াই মাইনাস জেড, আমি ভুল দেখাচ্ছিলাম, ওয়াই মাইনাস জেড। আর জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, তার মানে নিচেই চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি লসাগু করি, তাহলে জিনিসটা কেমন আসবে? এক্স মাইনাস ওয়াই, আমি যদি সাজিয়েও লিখি, প্রথমে এক্স মাইনাস ওয়াই লিখলাম, তারপরে ওয়াই মাইনাস জেড লিখলাম, তারপরে জেড মাইনাস এক্স লিখলাম, কারণ তিনটাই তো আছে। তো পরপর লিখলে সুন্দর লাগছে তাই। জি। এইবার কি করব? ওয়াই মাইনাস জেড আর এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স হবে। কে গুণ হবে? এইটার সাথে মিল আছে কি? এইটা আর এইটা মিল নেই, হচ্ছে ওয়াই মাইনাস জেড। ওয়াই মাইনাস জেড গুণ হবে প্লাস এ ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এ জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। কি কর, কি করতে মনে ইচ্ছা হচ্ছে বলো? গুণ করতে হবে। কার সাথে কার? দেখো উপরে তোমার কাছে কোনো রেখে উপায় নাই, মানে কোনো উপায় নাই।
আগে এক্স প্লাস ওয়ান স্কোয়ার না ভেঙে, অর্থাৎ এটাকে এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা আমি যদি ভেঙে লিখি এ এক্স জি হোল স্কোয়ার প্লাস টু এ এক্স ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, এইভাবে না নিয়ে আসে কোনো কাজ তুমি করতে পারছো না কিন্তু। তাহলে এই কাজটা করে নি। জি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু, এই যে এ এক্স এক গুণ করলে কি যা তাই থাকে, তাই আমি একবারে সিম্পলি এক্স দিলাম, প্লাস ওয়ান, কারণ ওয়ান স্কোয়ার করলে যা তাই থাকে, ওয়াই মাইনাস জেড। সিমিলারলি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এ ওয়াই প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এ জেড প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ভাগ। এবার কি করতে ইচ্ছা হচ্ছে? কি করতে চাও বলো? কাটাকাটি করবেন না। কাটাকাটি করা যাবে না, গুণ যত বেলা না পারবে তত বেলা কাটাকাটি করে যাবে না। এই পদের সাথে এই গুণ আকারে আছে, তো এটাকে গুণ করতে হবে, কিন্তু গুণ যদি তুমি করো কোনো সমস্যা নেই, আমি আবার বলছি কোনো সমস্যা নেই, বাট পদ কি হবে? অনেকগুলো, ছয়টা ছয়টা 12টা 18টা মোট পদ হবে উপরের লাইনে। এখানে ধরাতে পারবা? না না। আমি একটা মেথড তোমাকে শেখাই, তুমি এইভাবে করবে, সলভ করলে কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। তুমি একটু সলভটা করো আমাকে, করে আমাকে দেখিয়ে দে ভাই আমি এইভাবে করছি তো অ্যান্সার একই আসছে। কি করবা? এই এ এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এর সাথে গুণ করবা, এ স্কোয়ার এক্স স্কোয়ার জেড এর সাথে গুণ করবা, আবার টু এক্স এর সাথে টু এক্স জেড এর সাথে, এক ওয়াই এর সাথে এক জেড এর সাথে, এইভাবে বাদ বাকি সবগুলো করবা, করে দেখবো কাটাকাটি সব। ওকে? জি। পারবো না করবো? হুম, করেন। আচ্ছা, কোন ভাবে করবো, ভেঙে করবো নাকি সহজে করবো? হুম, ভেঙে করেন, তাহলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমার কি হবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই, দেন হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার জেড, অবশ্যই আগে চিহ্ন কি হবে? মাইনাস, এই এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করেছি ওয়াই এর সাথে, এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করেছি জেড এর সাথে, দেন প্লাস টু এ এক্স গুণ করবো ওয়াই এর সাথে, তাহলে কি হবে? টু এ একশো। এক্স ওয়াই, জি, মাইনাস টু এ এক্স জেড প্লাস একের সাথে ওয়াই গুণ করলে ওয়াই, একের সাথে জেড গুণ করলে মাইনাস জেড, তারপরে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে জেড গুণ হবে, জেড প্লাস, সরি মাইনাস, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই জেড টু এ এক্স ওয়াই প্লাস এক্স এ স্কোয়ার এ প্লাস, সরি প্লাস না, মাইনাস এ স্কোয়ার জেড স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার প্লাস টু এ এক্স জেড মাইনাস টু এ ওয়াই জেড, তারপরে হবে হচ্ছে মাই প্লাস এক্স মাইনাস ওয়াই। বুঝতে পারছো এটা সমস্যা কি ভেঙে করলে? জি তোমার খাতা ধরাতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য কি আমরা সহজে কমন নিয়ে করি। এখানে দেখবা তোমার এই স্কোয়ার প্রত্যেকটা রাশিতে কমন নিতে পারবা, এই স্কোয়ার এভাবে কমন করা যায়। ওকে, আমরা যেহেতু করে ফেলছি, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে প্লাস ওয়াই আছে, লাস্ট থেকে মাইনাস ওয়াই,
মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স, কাটা গেল। জি। এইবার আরো কি কমন যায় তাই দেখো, চোখ খোলা রেখে দেখো। এখানে এ স্কোয়ার আছে, এখানে এ এই স্কোয়ার স্কয়ার আছে, এক্স জেড। প্রত্যেক, দেখো প্রত্যেকটা রাশিতে এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে। তাহলে এই জায়গাতে সব কি করতে পারি, এই স্কয়ার কমন। এ স্কোয়ার কমন নিতে পারি। নিলে কি থাকে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার। এই যে রাশিটুকু পালাম, এরম জিনিস কি আমরা উৎপাদকের সময় দেখছি? জি। উৎপাদকে হেল্প করতে পারি? জি। কিভাবে করবো বলো? এক্স স্কোয়ার ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার এক্স কই, এই যে একে দুজন যদি এক জায়গায় দেখি, এক্স ওয়াই কমন এক্স নেওয়া স্কয়ার যায়, কমন। জি। নিলে থাকে এক্স মাইনাস ওয়াই। জি। সেম ভাবে যদি আমি এক্স মাইনাস ওয়াই আরেক জায়গায় বানাতে চাই, তাহলে এক্স স্কোয়ার জেড, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়ান। যদি কমন নেই তাহলে থাকি এক্স মাইনাস, কেন মাইনাস কমন নিতে বুঝতে পারবো মনে হয়, জি। এই মাস ওয়াই এর আগে মাইনাস নেওয়ার জন্য মাইনাসটা কমন নিয়েছিলাম। আচ্ছা এখানে আছে কি এক্স, এখান থেকে আমি কমন নিতে পারি, দিয়ে থাকে কি এক্স মাইনাস ওয়াই। ওয়াই। তাহলে এ স্কোয়ার এখানে থাকলে আবার, মানে এটা নর্মাল যেভাবে তুমি এর আগে ওইটা করছো, নাম কি, উৎপাদক, এক্স মাইনাস ওয়াই পাবানে, ওয়াই মাইনাস জেড পাবানে, জেড মাইনাস এক্স পাবানে, সেম কাজ তোমার এখানেও করতে হবে। বুঝতে পারছো? জি। এটা করার পরে আমরা একটা পার্ট শেষ করলাম, আর একবার এখানে কি খেয়াল করি, এখানেও টু এ আছে, এখানেও টু এ। আচ্ছা দেখি তো কাটাকাটি করে যায় কিনা। টু এ এক্স ওয়াই প্লাস টু এ এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই কি আছে, মাইনাস টু, এই যে মাইনাস টু এক্স ওয়াই, এই যে এটি কাটা। বুঝতে পারছো? যে ওটা টু এ এক্স জেড কাটা যাচ্ছে। হ্যাঁ, এভাবে দেখো সবগুলো কাটা যাবে, যে শুধু এই রাশিখান থাকবে না, এই যে যেটা তোমাকে বললাম উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যেটা আগে শিখে আসছো আশা করি। জি। আর নিচে এইটা থাকবে না, কাটাকাটি, যে লাস্টে মনে হয় অ্যান্সার এ স্কোয়ার বা অন্য কোনো কিছু একটা হবে না, আমার শিওর খেয়াল নেই, বাট এমন কিছু একটা পাবা। আর কি করে দরকার আছে? না। আমি হলো কমপ্লিট করছি না, আমি আশা করছি তুমি পারো। জি, সবই তো বলে দিয়েছেন হালকা একটু। ওকে, এটা কি করবা, কিচ্ছু না, দেখে কোন সূত্র ফেলার ইচ্ছা হচ্ছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা এই সূত্রে ফেলতে পারো, আর কোনো ভাবে কি করতে পারো? তোমার এ বইয়ে মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে করা আছে, তুমি কি ভিন্ন কোনো ভাবে করতে পারবা? না, না। কেন পারবে না? এটা তোমার কাজ থাকবে যে তুমি ভিন্ন উপায় খুঁজবা, সে অঙ্ক বড় হোক, তিন চার পেজ হয়ে যাক, আমার মনে হয় অন্যভাবে করা সম্ভব। করে দেখো তো। এখন এটা আমার করার উদ্দেশ্য না, এই আগের নিয়মেও এইগুলো করা সম্ভব। এটা ব্র্যাকেটে রেখো, রেখে এটা সলভ করো।
আর রাখলাম তোমার উপরে, যেগুলো না পারবা মার্ক করে রাখবা, আমাকে বলে ভাই আমি এখানে করে দিও, আমি তখন তখন করে দিবানি। আমার মেন করানোর উদ্দেশ্য আছে এইটা। এইখান পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এইখান আর এর একটা বড় ভাই আছে বা ছোট ভাই আছে, এইখান দুটো একই টাইপের অঙ্ক, একটা করলে আর একটা পারবা, কোনটা করবে বলো? বড় ভাই করেন তাহলে ছোট ভাই করা যায়। আচ্ছা, তাহলে কাজ খুবই সিম্পল। তুমি লাস্টের দিকে খেয়াল করো, একদম লাস্টে। এটা আমি নর্মাল প্রসিডিউরে যাচ্ছি, তুমি ভিন্ন প্রসিডিউরে করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখো কি আছে, x⁻16 - 1, তাই না? জি। একে কি লেখা যায়? এক্স পাওয়ার কত, কত লেখা যায় পাওয়ার দিয়ে? 8 × 2 = এক্স 16। জি। ও আচ্ছা, জি। আর আর আমরা কি কোনো একদিন শুনছি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়? জি। আমি যদি লিখি x⁻4, সরি 4 না, x⁻8 তার মাথায় 2, এর অর্থ কি আসলে? x⁻8 × 2। পাওয়ার এবং পাওয়ার কি হয় পরস্পরের সাথে? গুণ হয়। গুণ হয়। তাহলে এই 8 পাওয়ার 2 কে, মানে 8 × 2 কে কি আমি লিখতে পারি x⁻8 তারপর 2 -1 স্কোয়ার, এক এক লেভেল লিখলাম। আর এটা জি। সমান কি লেখা যায়? x⁻8, মানে a² - b² সূত্র কি ফেলা যায়? +1 × জি। আচ্ছা, আমি কিন্তু এই প্রথমে সবগুলো লাইনগুলো লিখতে হবে, লিখে তারপরে এগুলো সলভ করতে হবে। আমি বারবার ফাও ফাও লিখছি না, কারণ সময় নষ্ট করা দরকার কি। তাহলে এই লাইন লিখলে কি কোনো সমস্যা নেই? না, না। আচ্ছা, এর উপর কত আছে? 16 আছে। তার আগের আগের পদটা কি দেখো তো, 8/1 + x⁻8, তাই তো? জি। এটাকে কি আমি লিখতে পারি x⁻8 + 1? জি। নিচে কি এখানে x+8 আছে, এখানে x⁻8 + 1 আছে, এখানে x⁻8 + 1 আছে, কমন নিতে পারি। জি। উপর থেকে কি এখানে 8 আছে, এখানে কত আছে? 16 আছে, তাহলে কি কত কমন নেওয়া যায়? 8। 8। তাহলে 8 × x⁻8 + 1 যদি কমন নেই, তাহলে থাকে কি? 1 + 2 ভাগ x⁻8 - 1, তাই তো? জি। তাহলে 8 ভাগ x⁻8 + 1, এটাকে কি লেখা যায়? আবার লসাগু করতে পারি। এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। x⁻8 - 1 এর সাথে 1 গুণ থাকলে, এক এক মিল আছে, মিল নেই কোনটা? x⁻8 - 1, তাই এটা গুণ করে দিলাম একের সাথে। আর একের সাথে গুণ করলে এক থাকাও তো না থাকাও তাই, +2। জি। ওকে, 8 ভাগ x⁻8 + 1, তাহলে দেখো তো এখানে ব্র্যাকেটে যদি তুলে দিই, তাহলে -1 আর +2 যোগ করলে কত হয়? মাইনাস 1। +1 হয়। তাহলে আমি এটা লিখতে পারি। জি। এই ব্র্যাকেটটা যদি তুলে দিই, তাহলে এখানে কি আকারে থাকবে? এটা দুইটা পদ গুণ আকারে থাকবে। জি। তাহলে এইটি আর এইটি কি একই জিনিস, উপরে নিচে রেখে কাটাকাটি করে দেয়। জি। আচ্ছা, তাহলে উপরে থাকছে কি 8, নিচে থাকছে কি এই এক গুণ আকারে থাকাও তো না থাকাও তাই, তাই বাদ দিলাম। 8 ভাগ x⁻8 - 1 থাকছে। বুঝছো কিনা? জি। এই রাশিটাকে আবার কি এমন লিখে যায়, x⁻8 মানে কি x4 × 2, মানে x⁻4 ^ 2। জি। তাহলে 8 ভাগ, এটা কি লেখা যায় তাহলে x⁻4 ^ 2, অর্থাৎ x⁻4 - 1, x⁻4 + 1, a² - b² সূত্র। বুঝতে পারছো? জি। ওকে, এইবার এর আগের পদটা একটু খেয়াল করি। আমি কিন্তু এই বারবার এর পদটা লিখবো, কিন্তু আমি এখন লিখছি না, জাস্ট সময় বাঁচানোর জন্য। এর আগের পদ কত? 4 ভাগ
1 + x⁴। দেখো তো এখানেও যেটা এখানেও সেটা না। জি। আবার কি করব? লসাগু। কমন নেব। জি। এখানেও আছে 1 + x⁴। আর উপরে কত কমন নেব? উপরে আপনার 4। 4 কমন নেব, নিলে কি থাকে? 1 থাকে, প্লাস 4 × 2 = 8, তাহলে উপরে থাকে 2 থাকে। জি। 8 কিন্তু আসলে আমি 4 × 2 দেখছি, দিয়ে 4 কমন নিয়েছি, তাই কত আছে? 2 আছে। x⁴ থাকে। আবার সেম কাহিনী, 1 + x⁴ আছে। এখানে কি থাকবে না? মনে আছে? জি। আগের নিয়ম একদম সিমিলার নিয়ম। x⁴ - 1, x⁴ - 1, তাহলে একের সাথে গুণ হয়ে x⁴ - 1 থাকবে, +2। আর -1 + 2 করলে কত হয়? +1 হয়। প্লাস এইটা এটা কাটা, তোমাকে বলার সুযোগ দিলাম না কিন্তু। 4/x⁴। ওকে। জি। আবার সেম কাজ করবা। x² - 1² - 1² দিলে দেখো এইটার সাথে মিলছে। আবার সেম কাজ করবা, দেখো এইটার সাথে মিলবে। মিলতে মিলতে এটা আনসার পেয়ে যাবা। জি, এটা উল্টো দিক থেকে আর করতে মানে, করতে আসতে হবে। জি জি, এইভাবে করলে সুবিধা হবে। বুঝতে পারছো কিনা? জি। আর তো করার দরকার নেই মনে হয়। না, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, বুঝলে ভালো। আমি কিন্তু কালকে, কালকে তো কালকে আমার রাত্রিবেলা দেখা হবে ভাই, আমি এগুলো সব করা শেষ। এইটা কি পারবা? এই একই রকম। একদম সেম। x⁴a, a⁴8, লিখবা কি? a⁴ 4 তার স্কোয়ার, -x⁴ 4 তার স্কোয়ার। কি লেখা যায়? a⁴ 4 প্লাস x⁴ 4, a⁴ 4 -x⁴ 4 লেখা যায়। জি। লেখা বুঝতে পারছো তো নাকি? আর একটু ভাঙবো, যে 4 × 2 = 8 হয়, 4 × 2 = 8 হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানেও x⁴ 4 + 1 আছে, এখানেও x⁴ 4 আছে, কমন নেওয়া গেল। এখানে দেখো 4 আছে, এখানে আছে 8, তাহলে কি কমন নেওয়া যায়? 4 কমন নেওয়া যায়। এখানে আছে x⁵, এখানে আছে x⁴ 7, তাহলে কমন নেওয়া যায় কি? x